জনতার চোখ, সত্য প্রকাশে আপোষহীন। সর্বশেষ সংবাদ পেতে জনতার চোখের সাথেই থাকুন। লাইক করুন, শেয়ার করুন। জনতার চোখ। আদিউদ্দিন সর্দার একজন মুক্তিযোদ্ধা। তো আমি এই জমি 1948 সালে সাপকলা দলিল এবং 57 সালে সাপকলা দলিল মূল মালিক। এই জমি অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য ছিল না। অভাবকা এইটা অর্পিত সম্পত্তি বানাইছে জোর করিয়া। এরপরে ফারজানা আইয়া এইটা দখল করে। ফারজানা আইয়া দখল করে, তার ভাই আছে, মা আছে, বাপ ভাই আছে, বোন আছে, এখন কেউ রায় নাই, হে একলা এই সম্পত্তি আইয়া দখল করে। এই আমি কইতে গেছি পর উপজেলায় আমার ধরছে মারে। এরপরে আমি হাইকোর্টে গেছি, হাইকোর্টে স্টে অর্ডার দিয়েছে। সেই স্টে অর্ডারে বলে আমি এখনও চালাইতেছি, স্টে অর্ডার এখনও আছে। আমি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু আমি এর কাছে নিরাপদ না, আমি মানুষই না। আর সে এমন দুর্ব্যবহার করে, সাধারণ মানুষ করবে কি? সাধারণ মানুষ যাইবে কোথায়? আমি মুক্তিযুদ্ধ হইয়াও স্থান পাই না, আমার সাপকলা দলিল থাকতেও আমি স্থান পাই না। করিম সর্দার হিমায়ত সর্দারের ছোট ছেলে। এই মামলাটা আমি পরিচালনা করি 2013 সাল থেকে। 836 মামলার নাম্বার, সিনিয়র কোর্ট, বরিশাল সহকারী জজ আদালত। ফারজানা উনি কোনো আইন কারণ কিছু মানে না, কাউকে তোয়াক্কা করে না। তার স্বামী এসপি, সে কোর্টে উঠে জজের সামনে বলে আমার স্বামী এসপি, আমি ভাইস চেয়ারম্যান। সে জজের সামনেও সে উগ্রতা দেখায় এবং সে আইনের তোয়াক্কা করে না। আমি এই স্টে অর্ডার করাই আনছি মহামান্য হাইকোর্ট থেকে, কিন্তু সে এই স্টে অর্ডারও সে মানে না। সে আসছে আমার স্টে অর্ডার না মান্যেও, যেখানে হাইকোর্ট 144 দ্বারা জারি করছে, কিন্তু সে জায়গায় সে না মান্য, সে আমার জমি দখল করে, সে জায়গায় গাছ লাগায়। আমি যখন দারোগার কাছে গেলাম, দারোগা ছিল অতুল দারোগা। সে কোনো কারণ আমি তারপর বলতে বাধ্য হয়েছি যে তার স্বামী এসপি হোক আর যা হোক, আমি কিন্তু হাইকোর্টে আবার যাব। আপনারা যে এই আমার এই অর্ডার মানতেছেন না এবং তার পক্ষে কাজ করতেছেন, এর জন্য হাইকোর্টে আমি কিন্তু আবার রিট করব। তারপর অতুল দারোগা তার টেনে হেসড়ে উঠাই, ম্যাডাম ওঠেন এই জায়গায় স্টে করা, কিন্তু সে কোনো ভুরুক্ষেপ করে না, কিছু না। এবং সে 2009 সালে উপজেলা চেয়ারম্যান হয়ে 10 সালের 15ই জুন আমার জমি দখল করছে। এবং আদালত ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার বাবা 1987 সালে 2 ফেব্রুয়ারি এই জমি ডিসিআর কাটছে এবং ডিসিআরের নিয়ম হচ্ছে প্রতি বছর কাটা লাগে, এবং আপনি কাটছেন 2010 সালে, তাইলে এই যে মধ্যের যে বছরগুলা, এই বছরগুলো ডিসিআর গেল কোথায় পাইলেন? এই হিমায়ত সর্দার এবং তহসিলদারকে জিজ্ঞেস করছে। হিমায়ত সর্দার প্রতি বছর খাজনা দিয়ে আসছে, করা আছে 47 খান দাখিলে আমি কোর্টে দাখিল করছি। আপনারা দেখতে পারেন বরিশাল সিনিয়র সহকারী জজ আদালত 4 তলায়, ওই সাইডের যে কোর্টটা ওইটা। তা উনি তো দাখিলে দেয়, তাইলে করে জমির সব করে, আপনাকে মালিক হলো। উনি তার সদুত্তর দিতে পারে নাই, তহসিলদারও দিতে পারে নাই। এবং ওই জায়গা তহসিলদার আপনারা যাইছি অর্ডার শিটে লেখা আছে, এখনও নতুন কালি দিয়ে লেখে তারা নিজের মতন বসাই আসে, ক্ষমতার অপব্যবহার করিয়া এগুলা করছে। এবং যেখানে আমার জমিটা খতে ছিল, সরকার অবমুক্ত দিয়েছে, এবং সে জায়গায় সে ক্ষমতার দাপট দিয়া টিউনোকে হুমকি দিয়া সে সেইটা কতে নিয়ে আসছে। এবং আমি এর বিচার চাই একটা মুক্তিযোদ্ধার ফ্যামিলি। আমার বাবা সাবেক 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ, বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। আমি ছাত্রলীগ করি। আমাদের যদি এই অবস্থা হয়, তাইলে সাধারণ পাবলিক কার কাছে যাবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান যে আমরা আওয়ামী লীগ ফ্যামিলি, আমরা মুক্তিযোদ্ধা ফ্যামিলি, আমরা যদি এরকম হেনস্থার শিকার হয় ফারজানা তার যে এসপি স্বামীর দ্বারা, তাইলে সাধারণ পাবলিক কারো কাছে যাওয়ার মতন জায়গা নাই। এইটাই তার কাছে আমার দাবি, আপনি এইটা দেখবেন।